ছাড়াও হয় সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, এবং দেখা যায় আমরা ব্যথাটাকে নিয়ে অনেকদিন বহন করার পর আস্তে আস্তে পা মানে পিছনের দিকে নেমে যায়, হাতের দিকে চলে যায়। তো এই জায়গা থেকে স্যার বাসাতে আমরা কি করতে পারি, আর যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, যেটা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস শোল্ডার জয়েন্টের একটা সমস্যা। এখানে কি হয়, শোল্ডার জয়েন্টটা ধীরে ধীরে জমে যেতে থাকে। শোল্ডার জয়েন্টের আশেপাশে যেই তার যে স্ট্রাকচারসগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে জমে যেতে থাকে, যার কারণে জয়েন্টটা স্টিফ হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। মুভমেন্ট করতে গেলে, কাজকর্ম করতে গেলে, ইভেন দেন কাপড় চোপড় পরতে গেলেও অত্যন্ত কষ্ট হয়। তো এইটার জন্য সেটার এই রোগের প্রথম চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। আমরা নির্দিষ্ট কিছু ব্যায়াম কিন্তু রোগীদেরকে দেখিয়ে দিয়ে থাকি, সেই এক্সারসাইজটা তার কিন্তু করতে হয় বাসায় বা করতে হবে। হ্যাঁ, শুধু চিকিৎসা ঔষধ দিয়ে বা অন্য প্রক্রিয়ায় কিন্তু এটা যাবে না। তো এর প্রথম কাজ হচ্ছে এক্সারসাইজ করা এবং ব্যায়াম করা। উনি ব্যায়াম করবেন এবং পাশাপাশি আমরা কিছু ওষুধপত্র দিব, সেটা উনি খাবেন, এবং হট কম্প্রেশন বা একটু গরম শেক এখানে দিতে পারেন, তাহলে আরাম লাগবে। এবং তাতে করে যদি ভালো না হয় তাহলে আমরা অন্য পদ্ধতিতে যাব। আমরা কখনো কখনো এই জয়েন্টের মধ্যে একটা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিয়ে থাকি, স্টেরয়েড। আবার তাতেও যদি ভালো না হয় আমরা রোগীকে ঘুম পাড়িয়ে পুরো জয়েন্টটাকে কিন্তু হাতটাকে মানে ঘুরিয়ে দিতে হয়, জয়েন্টটাকে চালু করে দিতে হয়। আমরা এটাকে বলি মোবিলাইজেশন আন্ডার অ্যানেস্থেশিয়া। এবং এই প্রক্রিয়াগুলো করার পরেও কিন্তু মানে সজ্ঞান থাকা অবস্থাটা করতে পারছে না। তো এটা করার পরে তারপরে কিন্তু তাকে আমাদের যেই শেখানো যে ব্যায়াম বা এক্সারসাইজগুলো আছে সেটা তার করতে হবে। এবং এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে এই রোগটার সাথে, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের সাথে ডায়াবেটিসের একটা সরাসরি যোগাযোগ আছে। অর্থাৎ আমরা দেখেছি যে যে সমস্তরা রোগীরা ডায়াবেটিক এবং যাদের ডায়াবেটিকটা আনকন্ট্রোল, তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। অর্থাৎ তাদের ডায়াবেটিস কিন্তু ডেফিনেটলি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, এবং তারপরে এই চিকিৎসাগুলোর মধ্যে আমাদেরকে যেতে হবে। এটা যদি চাই তাহলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।